আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, বাছাই করা ৭০০ সাধারণ বিজ্ঞান প্রশ্নের আজকে আমরা দেখব চতুর্থ পর্ব। এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন বিগত বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এসেছে। আপনার রক সলিড চাকরি প্রস্তুতির জন্য বিডি জব মেন্টর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তাহলে শুরু করছি বাছাই করা ৭০০ সাধারণ বিজ্ঞান প্রশ্ন। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মাধ্যাকর্ষণ। বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না। কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন 98 নিউটন। একজন মানুষ কী অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? শোয়া অবস্থায়। একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে উভয়টি একসাথে পড়বে। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না, কেন? মাধ্যাকর্ষণ বলের জন্য। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালে কী পরিবর্তন ঘটবে? দোলনকাল বাড়বে। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? অসীম। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়? ভূপৃষ্ঠে। উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ উচ্চতায় বায়ুর চাপ কম। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ফাস্ট হবে, মানে দ্রুত চলবে। চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ওই জিনিসের ওজনের 1/6 শূন্য মাধ্যমে নিচের 3টি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? শূন্য মাধ্যমে সবগুলোর বেগ এক, সবকটি একসঙ্গে পড়বে। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায়। পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ মাধ্যাকর্ষণ শক্তি। চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কমবে। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন। পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে বলে অভিকর্ষণ। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে, প্লবতার কারণে। অভিকর্ষ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি? ভূপৃষ্ঠে। বস্তুর ওজন কোথায় শূন্য হয়? ভূকেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়। একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো মহাকর্ষীয় ধ্রুবক। চন্দ্র ও পৃথিবীর দূরত্ব যদি দ্বিগুণ হয় তবে তাদের মধ্যে মহাকর্ষ বল পূর্বের তুলনায় 1/4 হবে। একটি সরল দোলকের দোলনকাল কোথায় সবচেয়ে কম হবে? পৃথিবী পৃষ্ঠে। ঢেকে দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ শক্তি ও তাপ শক্তি। পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো? বায়ু, পানি, সূর্যের আলো। নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? সৌর প্যানেল। নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো সূর্য। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ। কাজের একক জুল। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়। কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে? সাদা। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ বেড়ে যায়। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো। গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কারণ সাদা কাপড় তাপ শোষণ করে না। পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে। সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয় কারণ মেঘ মাটি হতে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়। সূর্যের শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়? পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়। শীতকালে শরীরের চামড়া ফাটে কেন? আর্দ্রতার অভাবে। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? বেগুনি আলো। কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না, কারণ কাচ তাপের কুপরিবাহী। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে তামা।
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। E=mc² সূত্রটি কার? আইনস্টাইনের বিখ্যাত ভর শক্তি সূত্র। দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলো? বেগুনি। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউডস্পিকার। সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো 3 থেকে 6%। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পদার্থের তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে ভরের উপর, তাপমাত্রার উপর, চাপের উপর, উপরের সবগুলো। সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে? বিকিরণ পদ্ধতিতে। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। অপটিক্যাল ফাইবার হলো সরু কাঁচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়। বরফ সাদা দেখায় কারণ আলোর সব রশ্মি প্রতিফলন করে। গোধূলির কারণ কি? আলোর বিক্ষেপণ। রংধনুতে হলুদ রঙের পাশে দুটি রং কি? সবুজ ও কমলা। রংধনুর 7টি রঙের মধ্যে মধ্যম রং কোনটি? সবুজ। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? বেগুনি আলো। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে। টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয়? 3টি। বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি? বেগুনি ও লাল। কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি? বেগুনি। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি। আকাশ নীল দেখায় কেন? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ লাল এবং ক্ষুদ্রতম হল বেগুনি। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? লাল। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। অতিবেগুনি রশ্মি কোথা হতে আসে? সূর্য। সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্যরশ্মির বিক্ষেপণ। যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে তার রং সাদা। সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে? কালো। লাল আলোতে নীল রঙের ফুল কেমন দেখায়? কালো। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। আইনস্টাইন নোবেল পুরস্কার পান আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন কে? রোমার। সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? অবতল। স্টিফেন হকিং একজন পদার্থবিদ। হর্স পাওয়ার হলো ক্ষমতা পরিমাপের একক। পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে। প্লবতা বেশি সমুদ্রের পানির। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না। রেল লাইনের ফিসপ্লেট কি কাজে ব্যবহৃত হয়? দুইটি রেলকে সংযুক্ত করে। 3 লিটার পানির ওজন 3 কিলোগ্রাম। কোনটি বেশি স্থিতিস্থাপক? এগুলোর মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। ক্ষমতার একক হলো ওয়াট। যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে। চাপের একক হচ্ছে প্যাসকেল। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল আরও ডুববে। স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক একই দিকে। মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান 57তম। বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় কিভাবে দিক নির্ণয় করে? আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে।
আল্ট্রাসনিক শব্দ বলতে কী বোঝায়? যে শব্দ কোনো জীবজন্তু শুনতে পায়। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 ডেসিবেল। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন পদার্থে। ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে কী হিসেবে? চুম্বক ক্ষেত্র হিসেবে। শব্দ তরঙ্গ চলতে পারে না শূন্য মাধ্যমে। কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে? 0.1 সেকেন্ড। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? 0। পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র হাইড্রোফোন। কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ওই মাধ্যমে শব্দের গতি বাড়ে। কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়? প্রতিধ্বনি। শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হলো ফোনোগ্রাফ। প্রতিফলিত শব্দকে বলা হয় প্রতিধ্বনি। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? বায়বীয় মাধ্যমে। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না পিতল। উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? বিদ্যুৎ। বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ শক্তিতে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট পার ঘন্টা। বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। বিদ্যুৎ পরিবাহকের রোধের একক ওহম। বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক? গিলবার্ট। টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? প্রিজমের।